বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ দুধের পিঠা বানাবো, বাকি আল্লাহ ভরসা। এখানে দুধ নিয়েছি 3 লিটার, জ্বালিয়ে অর্ধেক করে ফেলেছি, ঘন করে ফেলেছি। এখন এর ভিতরে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দেব, ফুল ক্রিম, আরও টেস্ট হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, টেস্টটা আরও বেড়ে যাবে। এখন অন্য চুলায় নিয়ে যাব আর খেজুরের গুড়ের সাথে নারকেল জাল করে রেখেছি, সেটাও দিয়ে দেবো কিছু। নারকেলটা দিলে ভালো লাগবে। এখানে আমি 4 কাপ আতপ চাল নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে এটা ভালোভাবে ব্লেন্ডার করব। চালটা একবারে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন এটা অর্ধেক। আমার চাউলের ব্যাটারটা দেখেন কত সুন্দর তারের মতন হয়েছে, মনে হয় জিলাপির ব্যাটার, যেখানে পড়ে সেখানেই তবু লেগে থাকে। ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে, এর চেয়ে পাতলা করবেন না, এভাবে দিয়ে দেখবেন। যদি পিঠা না ফুলে তাহলে মনে করবেন আর একটু পানি দিবেন। আমার 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চুলায় চলে যাব পিঠা বানানোর জন্য। এবার আবারও দিয়ে দিচ্ছি। এখন কভার করে দেব। দেখেন সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি দুধের শিরা গরম করে রেখেছি, ওই শিরার ভিতরে এই পিঠাগুলো দিয়ে দেবো। এগুলা ছোট ছোট খোলা পিঠা বলে, চিতই পিঠাই কিন্তু ছোট। আরেক খোলা দিয়ে দিয়েছিলাম, এটাও অনেক সুন্দর হয়েছে। এটাও দুধে ভিজিয়ে দেব। এটা আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে। এগুলাও হয়ে গেছে, এগুলাও উঠিয়ে দুধে
ভিজিয়ে নেব। এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে দুধে ভিজিয়ে নেব। সাথেই থাকবেন। দেখেন আরও এক খোলা হয়ে গেছে। পিঠার নিয়ম কি, যখন শেষের দিকে আসে তখন খুব ভালো হয়। দুধের শিরাটা রেখে এর ভিতর পিঠা ভিজিয়ে নিচ্ছি গরম গরম, আর দুধের শিরাটাও গরম আছে। আমি যখন পিঠা বানাই, পিঠাটা একটু মজা করে বানাই। 3 কেজি দুধ আমি জ্বালিয়ে ঘন করে নিয়েছি। তার উপরে একটু নারকেলও দিয়েছি, সাথে খেজুরা গুড়। দেখেন ছোট ছোট চিতই পিঠা একেবারে রস খেয়ে টইটুম্বর হয়ে গেছে। মজা কাকে বলে? আপনারা এরকম বানাবেন আর ফ্যামিলি নিয়ে আনন্দ করে খাবেন। আমার এই রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন। যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আসবেন নতুন করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তা ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন ফ্যামিলি নিয়ে। আমি এখন একটা একটু কেটে দেখাই যে কি সফট আর কি রস ঢুকেছে। আমি পিঠা লাভার, মিষ্টি লাভার বলতে পারেন। মিষ্টি লাইক করি, পিঠা যে কোনো পিঠা লাইক করি, অনেক ভালোবাসি। রস খেয়ে ফুলে একবার রস খেয়ে টইটুম্বর হয়েছে। এই যে দেখেন কি সফট, ধরে ওঠানো যায় না। যদি আমার এই ছোট্ট রেসিপি, সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাথে থাকার